হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিক কিভাবে উইন্ডোজ ব্যবহার করে খুব সহজে আপনার আইফোনটি আপডেট করবেন। আইফোনের পাশাপাশি আপনারা যে কোনো আইওএস ডিভাইস আপডেট করতে পারবেন এই প্রক্রিয়ার মাধ্যমে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করবেন এবং আপনার সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রথমত আপনার একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে 3U Tools। আপনারা যারা আইফোন ইউজ করে থাকেন তারা 3U Tools সম্পর্কে সবাই জানেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলবো না আপনাদেরকে। যে কোনো একটা ব্রাউজার ওপেন করে 3u.com লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এখানে ডাউনলোড বাটনে ট্যাপ করলে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি আপনার ল্যাপটপ অথবা পিসিতে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে এসে প্রথমত আপনার যে ইউএসবি কেবল আছে ওই ইউএসবি কেবলটা আপনার ল্যাপটপের সাথে কানেক্ট করে অপর দিক আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে দিবেন। ডিভাইসের সাথে কানেক্ট করার পর এখানে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে এখানে আপনার ডিভাইসের যে ইনফোগুলো আছে সেগুলো এখানে শো হবে। তো এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে যে ডিভাইসের ইনফোগুলো আছে সেগুলো রিডিং হচ্ছে। তো রিডিং হওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। এরপরে আপনাদেরকে সরাসরি চলে যেতে হবে স্মার্ট ফ্ল্যাশ, উপরে দেখতে পাচ্ছেন। তো স্মার্ট ফ্ল্যাশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে iOS যেসব ভার্সনগুলো অ্যাভেলেবল আছে আইফোনের জন্য সেগুলো এখানে দেখা যাচ্ছে। 17.5 বেটা, 17.4.1 এবং 17.3.1 এই তিনটা iOS ভার্সন অ্যাভেলেবল আছে যেটা আমরা আমাদের ফোনে ডাউনলোড করতে পারবো। তো এখানে এসে আপনারা প্রথমে আপনাদের যে ভার্সনটা আপনারা ইনস্টল করতে চাচ্ছেন তো সেই ভার্সনটা আপনারা সরাসরি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে ডাউনলোড বাটনে ট্যাপ করলেই এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এইভাবে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ডাউনলোডে দিয়ে রাখছিলাম, তাই এখানে ফাইলটি ডাউনলোড হচ্ছে। তো এখানে ডাউনলোড করার সময় আপনারা একটা সমস্যার সম্মুখীন হবেন, সেটা হচ্ছে যে এখানে স্পিড খুব একটা বেশি পাওয়া যায় না ডাউনলোড করার জন্য। তো এই জন্য বিকল্প হিসাবে আপনারা একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, সেটা হচ্ছে IPSW লিখে আপনারা যে কোনো একটা ব্রাউজারে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর তাদের প্রথমে ওয়েবসাইট চলে আসবে। তো ওয়েবসাইটটা আপনারা সরাসরি ওপেন করবেন অথবা আপনারা গুগলে গিয়ে IPSW.me লিখে সার্চ দিলে তাদের ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর প্রথমত আপনাদের ডিভাইসটি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে আমার ডিভাইসটা সিলেক্ট করে নিলাম। ডিভাইস সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাইন ভার্সন 3টা অ্যাভেলেবল আছে, অর্থাৎ আমরা এই 3টা ভার্সনের যে কোনো একটা নিয়ে আমার ফোনটি আপডেট করতে পারবো। তো আমি ধরেন এখানে 17.4.1 ভার্সনটি সিলেক্ট করলাম। এরপরে সেখানে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপর এখানে ডাউনলোডে ট্যাপ করব, আবার এখানে ডাউনলোডে ট্যাপ করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলটি ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে এখান থেকে ফাইলটি ডাউনলোড করতে পারেন। 3U Tools এর তুলনায় IPSW থেকে স্পিডটা একটু বেশি পেয়ে যাবেন। তো এরপরে আপনারা 3U Tools থেকে অথবা IPSW থেকে যে কোনো জায়গা থেকেই ফাইল ডাউনলোড করে থাকুন না কেন, আপনারা যদি IPSW থেকে ফাইল ডাউনলোড করে থাকেন তাহলে সরাসরি ইম্পোর্টে ক্লিক করবেন এবং আপনার ফাইলটা এখান থেকে সিলেক্ট করে ইম্পোর্ট করে দিবেন। আর আপনারা যারা 3U Tools থেকে ডাউনলোড করবেন তারা এখানে ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। আমি যেহেতু 3U Tools থেকে ফাইলটি ডাউনলোড করেছি তাই এখানে দেখাচ্ছে স্ট্যাটাস ডাউনলোডেড। আপনারা যদি IPSW থেকে ফাইলটা ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করেন তাহলে এখানে লেখা দেখাবে ইম্পোর্টেড। এরপরে আপনারা সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এই উপরের কাজটা কমপ্লিট। এরপরে আপনাদের নিচের কাজ। তো নিচে এসে আপনারা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে দুটা বুঝাই তাহলে হবে। রিটেন্স ইউজার্স ডাটা, অর্থাৎ এইখানে আপনি যদি এটা সিলেক্ট করে থাকেন তাহলে আপনার আইফোনের যে সকল ডাটা ছিল সেগুলা সেইভাবেই থেকে যাবে, সাথে আপনার আপডেটটা কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা যদি কুইক ফ্ল্যাশ মোডে ট্যাপ করেন তাহলে আপনাদের আইফোনের সকল ডাটা মুছে যাবে এবং iOS 17 আপডেট হয়ে যাবে। তো আমি এখানে রিটেন্স ইউজার ডাটা সিলেক্ট করছি, যেহেতু আমার ডাটা প্রয়োজন আছে তাই আমি রিটেন্স ইউজার ডাটা সিলেক্ট করে আমি এবার ফ্ল্যাশে ট্যাপ করব।
তো ফ্ল্যাশে ট্যাপ করার আগে আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি, আপনার iOS ডিভাইসে যদি ফাইন্ড মাই ডিভাইস অন থাকে তাহলে আপনারা সেটা অবশ্যই বন্ধ করে নেবেন। তো এইবারে রিটেন্স ইউজার ডাটা সিলেক্ট করে আমরা ফ্ল্যাশে ট্যাপ করি। ফ্ল্যাশে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন। এরপরে এখানে আপনারা সরাসরি ফ্ল্যাশে ট্যাপ করবেন। তো এইখানে আমার যে ডিভাইসটা আছে সেটা ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। তো এই ফ্ল্যাশটা কমপ্লিট হতে আমাদের টোটাল 15 মিনিট সময় লাগবে, সেখানে তারা বলে দিয়েছে। এই ফ্ল্যাশ চলাকালীন আপনারা আপনার পিসি থেকে আই ডিভাইসটা ডিসকানেক্ট করবেন না। আপনি যদি আমার মোবাইলের দিকে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন যে আমার মোবাইলে এখানে আপগ্রেডিং সিস্টেমটা চালু হয়ে গেছে অলরেডি। আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করি। আপনারা কে কোন আই ডিভাইস ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো এই যে দেখতে পাচ্ছেন আমার আপডেটটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে কংগ্রেচুলেশন রিটেন ডাটা ফ্ল্যাশ কমপ্লিট, অর্থাৎ আমার আপডেটটা এখানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমার ফোন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপেল লোগো উঠে আছে। তো এটা দেখে আমরা কতক্ষণের ভিতরে ওপেন হয়। তো এখানে আমার ডাটা রিকভারি শুরু হয়ে গেছে। তো আমাদের ডাটা রিকভারি এখানে সম্পূর্ণ হলো। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসটি আপডেট সম্পূর্ণ হয়েছে, এখানে তারা হ্যালো জানাচ্ছে। এবার আমি আপনাদেরকে যদি একটু ভিতরে গিয়ে দেখাই তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা এখানে আপডেট কমপ্লিট হয়েছে। তো এইভাবে আপনি FreeU Tools এর মাধ্যমে আপনার ডিভাইসটি আপডেট সম্পূর্ণ করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।